বন্ধুরা, আমাদের যাদের কাছে কোনো রকমের অ্যান্ড্রয়েড ফোন আছে বা স্মার্টফোন আছে, তারা কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতেই থাকি। কিন্তু ডাউনলোড করার পরে যখন আমরা সেই অ্যাপ্লিকেশানটাকে ডিলিট করি, তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশান ডিলিট হওয়ার পরেও কিন্তু তার কিছু এমটি ফোল্ডার কিন্তু আমাদের ফাইলে রেখে যায়, ঠিক আছে। তো যেই ফোল্ডারগুলো থাকার ফলে কিন্তু আমাদের ফোনে কিন্তু নানা রকমের অ্যাডস আসতে পারে বা কোনো রকমের অ্যাপ্লিকেশান আছে সেগুলো কিন্তু অটোমেটিক ডাউনলোড হতে পারে, আর যার কারণে কিন্তু আমাদের ফোন কিন্তু অনেক বেশি স্লো করে বা আমাদের ফোন কিন্তু হ্যাং করতে থাকে। তো এরকম কিন্তু অনেক সমস্যা কিন্তু আমাদের ফোনে দেখা দেয়। তো সেই জন্য বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেখাবো কীভাবে আমরা কোনো রকমের এমটি ফোল্ডারকে খুঁজে ডিলিট করতে পারবো, ঠিক আছে, মাত্র 2 সেকেন্ডের মধ্যে। তো এর জন্য খোঁজাখুঁজি বলতে কোনো রকম খুঁজতে হবে না, শুধুমাত্র একটা দারুণ অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করলেই কিন্তু তোমরা এখান থেকে সব এমটি ফোল্ডারকে দেখতে পারবে এবং সেখান থেকে কিন্তু চাইলে ডিলিট করতে পারবে। তো চলো বন্ধুরা, দেখে নিয়ে যাক সেই সিক্রেট অ্যাপ্লিকেশানটা কী আর এটা কীভাবে কাজ করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে, যার নাম হলো এমটি ফোল্ডার ক্লিনার, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশানটাকে একবার দেখে নাও। তো এটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর কী করবে না, এটাকে ওপেন করে দেবে। তো ওপেন করলে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। তো দেখো এখানে স্ক্যান এমটি ফোল্ডার্স হোল ডিভাইস, ডিলিট এমটি ফোল্ডার্স ইন্টারনাল, ডিলিট এমটি ফোল্ডার্স এইচডি কার্ড, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে রয়েছে যে তোমার যত এমটি ফোল্ডার আছে তোমার পুরোপুরি ডিভাইসে, ঠিক আছে, তোমার ফোনে। তো সব এখানে কিন্তু ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে। আর এখান থেকে ডিলিট করতে পারবে এমটি ফোল্ডার শুধুমাত্র যেটা ফোন স্টোরেজে আছে, ঠিক আছে, তোমার ফোন স্টোরেজে যেটা আছে সেটা শুধুমাত্র করতে পারো। আর এটা হচ্ছে ডিলিট এমটি ফোল্ডার এসডি কার্ড। তোমার যদি কোনো মেমোরি কার্ড থাকে তাহলে কিন্তু সেখানে যে সমস্ত এমটি ফোল্ডারগুলো আছে সেগুলো এখান থেকে ডিলিট করতে পারো, ঠিক আছে। তো এখানে কী করতে হবে না, স্ক্যান এমটি ফোল্ডার্স হোল ডিভাইসে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো এখানে স্টোরেজ কিছু পারমিশন দিতে বলছে, তো এখানে অ্যালাউ করবে। তো অ্যালাউ করে দিয়েছি। করার পর এবার দেখো স্ক্যান হচ্ছে। তো কয়েক সেকেন্ডের মতো কিন্তু পুরোপুরি স্ক্যান হয়ে যত এমটি ফোল্ডার আছে তোমার ফোনে সব কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো দেখো এখানে স্ক্যান হচ্ছে। তো স্ক্যান হওয়ার পরে কিন্তু এখানে এমটি ফোল্ডার যত ছিল সব এখানে চলে এসছে। তো দেখাচ্ছে দেখো এখানে 79টা এমটি ফোল্ডার্স রয়েছে, ঠিক আছে। তো এবার তুমি এটা কী করবে না, এটাকে ডিলিট করে দেবে। তো ডিলিট করার জন্য কি করতে হবে না, এখানে ডিলিট এমডি ফোল্ডার্স ইন্টারনাল আছে, এটাতে আমি ক্লিক করব। যেহেতু আমার এসডি কার্ড নেই আমার ফোনে, তো এখানে ক্লিক করব। তো যাদের এসডি কার্ড আছে তাদের ইন্টারনাল কার্ডও করতে হবে, আর এখানে এসডি কার্ডেও কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে ইন্টারনালে ক্লিক করলাম। তো আমার যত ছিল ফোল্ডার এমটি ফোল্ডার সব কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এবার এখানে দেখাচ্ছে 0 এমটি ফোল্ডার ডিলিটেড। তো আমার ফোনে কিন্তু কোনো রকমের কিন্তু এখন ফোল্ডার নেই। তো এখন আবার যদি আমি স্ক্যান করি, তো আবার স্ক্যান করলাম, তো আবার কিছু আছে নাকি দেখা যাক। তো দেখে স্ক্যান করার পর দেখাচ্ছে দেখো 0 এমটি ফোল্ডার ডিটেক্টেড, ঠিক আছে। তো আমার ফোনে কিন্তু কোনো রকমের আর এমটি ফোল্ডার নেই, ঠিক আছে। তো এবার কিন্তু কোনো রকমের ফালতু অ্যাডস বা কোনো রকম ফালতু অ্যাপ্লিকেশন কিন্তু আমার ফোনে ডাউনলোড হবে না। তো এরকমভাবে কিন্তু খুব সহজে তোমরা এমটি ফোল্ডারকে ডিলিট করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।